এই যে আগুন জ্বালাইলাম, তার উপরে দিয়ে দিলাম মাছ ভাজার খোলা, মাছ ভাজি করতেছি, এই যে চলতেছে। এখন একটু চামচ দিয়ে হালকা নাড়াচাড়া করব, নাড়াচাড়া করতেছি। আচ্ছা, তো এখন আবার এইটা একটু নাড়াচাড়া করতেছি, আবার নাড়াচাড়া করতেছি। মাছ আমার চামচের সাথে মানে যুদ্ধ চলতেছে মাছের চামচে, ঠিক আছে। এই যে আবার এই দিক থেকে হচ্ছে মাছ ভাজার কড়াইটা দৌড় দিচ্ছে, এই যে আবার নাড়া দিচ্ছি, আবার নাড়া দিচ্ছি, আবার নাড়া দিচ্ছি। এই যে আবার একটু রাখতেছি, রেস্ট করতেছি, আমি হাঁপাই গেছি, আবার নাড়া দিচ্ছি। এদিকে বুদ 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 করে তেলে চিকেন ফ্রাই হচ্ছে। হ্যাঁ, চলতেছে 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 চলতেছে, স্পিড বাড়তেছে। আবার একটু নাড়াচাড়া করতেছি। এই যে মাছটা এখন মাংসটা উল্টাবো 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 উল্টাবো, এই যে উল্টে ফেললাম উল্টে ফেললাম, আবার আবার চেষ্টা করতেছি। এই যে এই যে এই যে হচ্ছে, হয়ে গেছে হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটা আবার উল্টাচ্ছি উল্টাচ্ছি উল্টাচ্ছি। এই যে এটা এটা উল্টানো হয়ে গেছে, এখন এইটা পাল্লা, এটা উল্টে ফেলছি, এটা উল্টে ফেলছি, এখন এইটা এটা উল্টাই ফেলছি, এইটা এটা এটা উল্টাই ফেলছি, এইটা এখন এটা হয়ে উল্টানো আছে, এটা উল্টে ফেলবো, পারতেছি না পারতেছি না। এই যে হয়ে গেছে, বাস রিল্যাক্স। এখন আবার চিকেন ফ্রাই হচ্ছে দ্বিতীয় পার্ট ভালোভাবে। এইদিকে আমি কিছু একটা করব, কি করব কি করব ভাবতেছি ভাবতেছি, মাথায় আসতেছে না। এই যে এখন মাথায় আসলো, এই যে হাঁড়িটা এখানে রাখলাম, ঢাকনাটা উপরে তুলে রাখতেছি। এখন হচ্ছে গিয়ে আমি, এটা হচ্ছে আমার একটা ডয়ারের কাপড়টা তুললাম, ডয়ারটা এখন টানবো, টানলাম, টানার পরে এখন এখানে কিছু মশলা দিব, পরে রান্না করার জন্য রেডি করতেছি। তো যাই হোক, এখানে হলুদ হলুদ দিলাম, এখন কিছু হালকা পরিমাণ মতো হলুদ দিলাম। তো এখন আরও মশলা দিতে হবে, হলুদে হবে না, কী দেওয়া যায় কী দেওয়া যায়। এই যে হাতে নিলাম পেঁয়াজের পাউডার, তো এখন পেঁয়াজের পাউডার দেবো পরিমাণ মতো। এই যে একটু ক্যাটচাট করে দিয়ে দিলাম আন্দাজ করে, ঠিক আছে, বেশি হইলো না কম হইলো কিছুই জানি না। যাক, এখন কি দেবো, কি দেওয়া যায় আর কি দেওয়া যায় সাথে, এই যে সাথে নিলাম রসুনের পাউডার। তো এই কিছুক্ষণ আগে দিচ্ছিলাম পেঁয়াজের পাউডার, এখন রসুনের পাউডার দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আর এক জাকি আর এক জাকি আর এক জাকি আর এক জাকি। এই যে হয়ে গেছে রসুনের পাউডার দেয়া। এখন কি দেওয়া যায় চিন্তা করতেছি, কি দেওয়া যায় চিন্তা করতেছি। এই যে মাংসের একটা মশলা রেডি মিক্স, ঠিক আছে, দোকান থেকে কিনে আনছিলাম। এই যে এখন এটা দিব এটা দিব, বাটাটা খুললাম খুললাম, একটু দিচ্ছি একটু দিচ্ছি একটু দিচ্ছি একটু দিচ্ছি, ঢাক ঢাক, হয়ে গেছে হয়ে গেছে, আর দেবো না আর দেবো না, পরিমাণ মতন দিয়ে দিলাম। এখন কি করা যায়, এখন কি দেওয়া যায় কি দেওয়া যায়। এই যে এটা হচ্ছে কারি মশলা, কারি মশলার পাউডার। এখানে নানান ধরনের এলাচ, দারচিনি, কিশমিশ, দিল সিল, যাই হোক এর দিচ্ছি একটু পরিমাণ মতন। এই যে দিচ্ছি, হয়ে গেছে এটা দেয়া। এখন আর এটার সাথে কী দেবো ভাবতেছি, কী দেবো ভাবতেছি, মরিচের গুঁড়ো দেওয়া যায়, একটু মরিচের গুঁড়ো দেই নাই। তো যাই হোক, আমি ভুল খুলছিলাম, সঠিকভাবে এখন খুলতে পারলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের, খালাস আর দেওয়া যাবে না, বেশি হয়ে যাচ্ছে, ঝাল আবার খাওয়া যাবে না। যাই হোক, এখন এদিকে দেখি মাংসের কী অবস্থা। এই যে এখন আবার একটু উল্টে দিতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে, পুড়ে গেল নাকি। আচ্ছা, দিচ্ছি দিচ্ছি নাড়াচাড়া দিচ্ছি, আবার এসে হয়ে গেছে, এটা একদম হয়ে গেছে। আর বেশিক্ষণ রাখলে কয়লা হয়ে যাবে, তাহলে তোর খাওয়া যাবে না। যাই হোক, আমও যাবে চালাও যাবে। আবার নাড়াচাড়া করতেছি একটু বেশি করে, দেখি একটু কাঁচা আছে কিনা, মোটামুটিভাবে হয়ে গেছে। যাই হোক, এদিকে ধোঁয়া উঠতেছে, মানে পড়বে, ধোঁয়া উঠতেছে, এখন এটা উঠিয়ে ফেলতে হবে। যাই হোক, এদিকটাতে দেখি কী হয়, এদিকটা তো দেখাইলামই। যাই হোক, এখন এটা নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া চলতেছে নাড়াচাড়া চলতেছে নাড়াচাড়া চলতেছে, পুরোদমে। যাই হোক, এইদিকে আরও কিছু ভেজে রাখছিলাম, পাত্রে ভাজা আছে, এখন এখানে রাখতে হবে। এই যে এক পিস এক পিস করে রাখতেছি, এক পিস এক পিস করে রাখতেছি, এক পিস এক পিস করে রাখতেছি, পড়তেছে, আরও রাখতেছি আরও রাখতেছি। এই যে দুই টুকরা, এটা আবার চামচে আমার সাথে মানে কীরকমের মশলাটা চলতেছে। এই যে রাখতেছি আবার রাখতেছি রাখতেছি, চলতেছে, হ্যাঁ চলতেছে চলতেছে চলতেছে। যাই হোক, আমি কিন্তু প্রবাসী। এই যে এক ভাই কম্বলের সাথে যুদ্ধ করতেছে, না এটা দেখানো যাবে না, আমি ভয়েস রেকর্ড করতেছি। যাই হোক, রাখতেছি রাখতেছি রাখতেছি। এখন এই তেলগুলো ছেড়ে দেব, এই যে ময় মশলার ভেতরে ছেড়ে দিলাম। আহা, কি ঘ্রাণ, মানে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। যাই হোক, কি আর করার, এখন এটার সাথে একটু করতে হবে, আর একটু তেল অ্যাডজাস্ট করতে হবে। তো আমার তেলের বোতলটা কই, তেলের বোতলটা কই, খুঁজে পাচ্ছি না, তেলের বোতলটা কই গেল, কি একটা মেলা। এই যে পেলাম, এখন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যেন তেন তেল নাই, সৌদি আরবে সব থেকে বিখ্যাত নূর তেল, যেটা হচ্ছে আপনি বোতল সহ কাঁচা খেয়ে ফেলবেন, তাতেও কোনো সমস্যা নাই, স্বাস্থ্যসম্মত তেল। যাই হোক, তেল দেওয়া শেষ। এখন কি করা যায়, এই দিকটাতে পানি লাগবে কিছু, তাই আমি বোতলে পানি ভরতেছি। এই যে এটা কিন্তু মোটর চলতেছে, হাইওয়ে পাম্প, এটা কিন্তু যেন তেন পাম্প নয়, মাটির গভীরে 500 মিটার ভেতর থেকে পানি তোলা যাবে। তো একটা মিরিন্ডার বোতল দেখতে পাচ্ছেন, আবার ভাবিয়েন না যে মিরিন্ডা দিচ্ছি না, মিরিন্ডার বোতলের ভিতরে পানি ঢুকাচ্ছি। তো যাই হোক, পাম্প চলতেছে চলতেছে চলতেছে, আর কতটুকু পানি লাগবে না, এখন বন্ধ করতে হবে, পানি তো আর দেওয়া যাবে না। এই যে এখন পানি দিয়ে দিলাম একটুখানি, বাস দেখছেন রসালো হয়ে গেছে না, সেই সুন্দর কালার। যাই হোক,
পাতিল চড়াই দিলাম গ্যাসের ভেতরে, হালকা হালকা নিবু নিবু জালে। এখন এখানে কি করতে হবে, এটার সাথে চামচ দিয়ে মানে ঘোরাঘুরি করতে হবে, সেই রকমের ঘোরাঘুরি করতেছি। ভেতর থেকে রসুনের পাউডারগুলো বের হয়ে যাচ্ছে। ওয়াও, সেই তো নাড়া দেওয়ার আগেই এত সুন্দর কালার, তাহলে চিন্তা করেন মাংসটা এখন কী রকমের হতে পারে। যাই হোক, আরও নাড়াচাড়া দিতে হবে। এখন আমি কি করব মাথায় কাজ করতেছে না, কী করা যায়। এই যে ময়লা, এখন আমি মশলা দিই, কি বলেন, একটু মশলা তো দেওয়া লাগে। একটা এলাচের পাতা দিলাম, না দারচিনির পাতা না কি বলে, তেজপাতা। এখন আমি 3-4টা করে এলাচ দিব, একটু এলাচ দিলাম, এই যে দিয়ে দিলাম। বাস, এখন আর কি দেওয়া যায়, একটু জিরা পাউডার টাউডার না দিলে কি আর হয়, একটা ঘ্রাণের ব্যাপার স্যাপার আছে না। যাই হোক, এখান থেকে একটু সালাই বের করতে হবে, মানে নেই বাসায়, শেষ হয়ে গেছে। যাক, এইটুকু দিব, এইটুকুখানি, তাতেই দেখবেন সেই স্বাদ। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম, খালাস, আর কিছুই করবো না, এটা এখানে রেখে দেবো। বাস, এখন ডয়টা শেষ, তোমার কাজ আর নাই, কাজ নাই। যাই হোক, ঘোরাঘুরি চলতেছে, পুরো দমে উড়োদুড়ো নাড়াচাড়া চলতেছে। আমি হাফসায় গেছি প্রিয় বন্ধুরা, আমার একটা ব্রেক নেওয়া দরকার, কিন্তু কন্টিনিউ তো রান্না করতে গেলে ব্রেক নেওয়া যাবে না। আবার এই যে কিছুক্ষণ পরে আসলাম, নাড়াচাড়া করতেছি, ঠিক আছে, নাড়াচাড়া করতেছি, ব্রেক নিতে পারতেছি না, তাহলে তো তরকারি আর হবে না। যাই হোক, বন্ধ করলে তো আর স্বাদ আসে না। সেই কালার দেখতে পাচ্ছেন, কালার কাহাকে বলে, কালার কত প্রকার, কালার কি, এই কালার যেন তেন কোনো কালার নাই। যাই হোক, কালারে রসালো হয়ে গেছে সেই। এখন একটু লবণ দেওয়ার ব্যাপার স্যাপার আছে না, নাইলে কি হয়, লবণ ছাড়া তরকারি তো আর ভালো লাগে না। যাই হোক, বউবিহীন জীবন আর লবণ ছাড়া তরকারি একই কথা, এমনিতেও বউ ছাড়া আছি, এখন যদি একটু লবণ না দিই তাইলে তো আর হয় না। যাই হোক, এখন আবার ঘোরাঘুরি শুরু করতে হবে। নিচে না যেন লেগে যায় যেন। হ্যাঁ, এই যে ঘোরাঘুরি চলতেছে, পুরা ঘোরাঘুরি চলতেছে, দাও ঘোরাঘুরি। হ্যাঁ, দেখছো কালারটা কি, তোমরা পারবা এমনভাবে রান্না করতে? যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা বিরক্ত হবেন না আমার কথায়, অলরেডি আমার রুমমেটটা বিরক্ত হচ্ছে, আমি পকর করতেছি, মানে খুব স্পিডে 3 ন্যানোমিটারে চলতেছে, হাই স্পিডে। যাই হোক, ঘোরাঘুরি চলতেছে। আমার ভাই এইদিকে আবার শরীরের পাওয়ারের খাবার খাচ্ছে, দেখাতে পারতেছি না যদিও, কারণ আমি তো ভয়েস রেকর্ড করতেছি, ভিডিও করে ফেলেছিলাম আগেই। যাই হোক, ঘোরাঘুরি চলতেছে। হ্যাঁ, এখন কি করা যায়, মাংসর পিসগুলো এটার সাথে দিয়ে আবার একটু ঘোরাঘুরি করতে হবে, নাহলে মশলাগুলো মাংসের ভেতরে ভালোভাবে ঢুকবে না, যেটাকে বলে কষানো। তাই একটু কষাইতে হবে, না কষাইলে হচ্ছে না। 1 পিস করে দিয়ে দিচ্ছি। আগে থেকে গোনা শুরু করা উচিত ছিল, ভুলে গেলাম। যদি না আবার একজন চুরি করে খেয়ে ফেলে 1 পিস ধরতে পারবো না। যাই হোক, যেহেতু গুনি নেয়, কেয়ার করার খাবার জিনিস খাবে, তাতে তো আর সমস্যা নাই। হ্যাঁ, গোনা ছাড়াই হচ্ছে গিয়ে সব দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম, এই যে 1 পিস রান, এই 1 পিস রান, এখন 1 পিস পাক দিয়ে দিলাম। যাই হোক, এখন আবার একটু কিছুখানি ঘোরাঘুরি করতে হবে, ঘোরাঘুরি না করলে তো তরকারির স্বাদ হয় না। তরকারিতে যত লাড়া ততই স্বাদ। হ্যাঁ, তো কি আর করবো, আমার হাত ব্যথা হয়ে গেছে রে। যাই হোক, ক্যামেরাম্যানটা এখন অন্য কাউকে ক্যামেরাম্যান বানাইলাম, আমার একটা ছোটো ভাই, কারণ আমি 1 হাত দিয়ে ক্যামেরা করতেছিলাম আর ঘোরাঘুরি করে হাইট পাচ্ছিলাম না। তো এখন 2 হাত দিয়ে ধরে শক্ত করে ঘোরাঘুরি করতেছি, কারণ মাংসের যে ভার একটু চলে যেতে চাচ্ছি। যাই হোক, ঘোরাঘুরি চলতেছে। প্রিয় বন্ধুরা, আমি হাঁপসে গেছি। এখন যদি কেউ আমাকে 1 গ্লাস লেবুর শরবত দিত, কি আর করার, বউ তো নাই। যাই হোক, রান্নাবান্না করে খাইতে হবে, ঘোরাঘুরি চলতেছে, করতেছি। এখন একটু পানি দেই, কেমন? এই যে এটা কিন্তু মেরিনটা না, পানি। এই যে হাঁড়ির ভিতরে দিলাম, এখন হাঁড়িটার সাথে মশলাটুকু সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে খালাস হয়ে গেছে। এখন আবার একটু ঘোরাঘুরি করতে হবে, একটু ঘোরাঘুরি করি। শালা কে কল দিচ্ছে? আরে ভাই, জীবন বড়ই অতিষ্ঠ। এই রান্নাবান্না করি, কাজবাজ করি, তার ভিতরে আপনাদেরকে একটু ভিডিও দেয়, এর ভিতরে ফোনে খালি কল আসে, শুধু কল আসে। একটু ডেকে দিলাম, এই যে ডেকে দিচ্ছি। হ্যাঁ, ডেকে দিচ্ছি, চলতেছে। আবার একটু কিছুক্ষণ পরে ঘোরাঘুরি দিলাম, দেখতে পাচ্ছেন সেই স্বাদ, মানে মনে হবে যে হাত চেটে ফুটে খেয়ে না ফেলি, তাহলে কালকে কাজ করবো কিভাবে। যাই হোক, ঘোরাঘুরি চলতেছে। তো যাই হোক, এই আমার জীবনের প্রথম একটা রান্নার রেসিপির ব্লগ দিলাম। এর আগেও বিরিয়ানির রান্নার রেসিপি দিয়েছিলাম, চাইলে ইউটিউবে আছে আমার সুমন নিউজ, চাইলে দেখে আসতে পারেন। যাই হোক, ঘোরাঘুরি চলতেছে, ঘোরাঘুরি করতে থাকি। গ্যাসের রান্নায় সুবিধা আছে, খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতর রান্না হয়ে যায়। আমার রান্নার টাইম মাত্র 9 মিনিট 36 সেকেন্ড। এর ভেতরে দেখো বন্ধুরা, প্রায় হয়ে গেছে। যাই হোক, ঘোরাঘুরি চলতেছে। আবার বলিও না যে আমার এই কিচেন যে সেন্টারটা, এই যে জায়গাটা একটু অপরিষ্কার, সেটা একদমই বলিও না, কারণ বউ ছাড়া জীবন, বোঝনই তো, লবণ ছাড়া তরকারির মতন কোনো কিছু ভালো লাগে না, করতে ইচ্ছে করে না। আবার এদিকে একটু ঘোরাঘুরি করতে হবে, একটু ঘোরাঘুরি করতেছি। হ্যাঁ,
ঘোরাঘুরি করতেছি। এই যে কি অবস্থা সুমন ভাই, আপনি কি রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি ঘুমাবেন না? সবাই তো এখন ঘুমাবে, তাদের ডিউটিতে যেতে হবে, তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন। আমিও তাড়াতাড়ি করতেছি, ঘোরাঘুরি চলতেছে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখন দেখো কত সুন্দর হয়েছে না কালারটা। যাই হোক এই পর্যন্তই আজকে, ভালো থাকো। আমি খাওয়ার সময়